আইএসএফ এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছে চলছিল আইএসএফ এর রক্তদান শিবির। তৃণমূলের বিরুদ্ধে গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তদন্তে পোলেরহাট থানার পুলিশ। আইএসএফ এর রক্তদান শিবিরে গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছে চলছিল আইএসএফ এর রক্তদান শিবির এবং গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। তদন্তে পোলেরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গোটা এলাকায়। ভাঙড়ে পোলেরহাট থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আইএসএফের যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছে চলছিল আইএসএফের রক্তদান শিবির এবং গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ? দেখো, ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় সেখানে আইএসএফ এর একটি গেট করা ছিল। সেই গেটে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। যেটা আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ওই এলাকা কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ এর একটি রক্তদান শিবির হয়। সেই রক্তদান শিবিরের গেট কিন্তু ওখানে করা ছিল। এর আগেও সেই গেটে আগুন লাগিয়ে দেয় এবং গতকাল রাতে সেই গেটেই কিন্তু আবার আগুন লাগিয়ে দেওয়া হয় এবং যে গেটে নওশাদ সিদ্দিকীর ছবি লাগানো ছিল, যার কারণে কিন্তু আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন এবং সরাসরি তৃণমূলের দিকেই আঙুল তুলছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা কিন্তু রাতের অন্ধকারেই এই গেটে আগুন লাগিয়ে দেয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে উত্তর কাশী থানার পুলিশ তারা বিষয়টি তদন্ত শুরু করে দিয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। গোটা ঘটনাটা নিয়ে রাজনৈতিক চাপ আবার নতুন করে ভাঙড় তৈরি হচ্ছে। ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর।